জবানের কারণে অনেক মানুষ আল্লাহর দরবারে রবের আদালতে ধরা পড়া যায়। ফলে তার আমলনামায় সব ধরনের গুনাহ লেখা না হইলেও জবানের গুনার কারণে সে জাহান্নামীর আসামি হয়ে যায়। এজন্য জবানের হেফাজত করা চাই, জবানের হেফাজত করা চাই। এই জিহ্বা, এটার হেফাজত করা চাই। জবান দিয়া কোনো কিছু যদি বের হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনা যায় না। আপনি আমি একটা কথা বলে ফেললাম তো সেটা বলা হয়ে গেল, সেটা ফিরিয়ে আনা যাবে না। এজন্য জবানের হেফাজত করা চাই। মুসলিম শরীফের বর্ণনা, বাবু আন-নাহয়ি আন তানকীতিল ইনসান মির রাহমাতিল্লাহ, এই অধ্যায়ের ভেতরে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বনি ইসরাইলের ভেতরে দুইজন ব্যক্তি ছিলেন, পরস্পরে ভাই ভাই অথবা বন্ধু। তিনি বর্ণনা করে বলছেন, জবানের কতটুকুন হেফাজত করা দরকার এটা বুঝাইবার জন্য নবীজির একটা হাদিস হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন। তিনি বলেন, কানা রাজুলান ফি বনি ইসরাইল মুতাওয়াখিয়াইন, বনি ইসরাইলের ভেতরে দুইজন ব্যক্তি ছিল, দুইজন ব্যক্তির ভেতরে ভাই ভাই সম্পর্ক ছিল। ফাকানা আহাদুহুমা ইউযনিব ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা। বনি ইসরাইলের ভেতরে দুইজন ব্যক্তি ছিল, পরস্পরে ভাই ভাই। একজন ব্যক্তি সর্বদা ইবাদত করত, আরেকজন ব্যক্তি ইবাদত করত না, সব সময় গুনার কাজে লিপ্ত থাকত। ইবাদত না কইরা গুনার কাজে জড়িত হয়ে যাইত। এই দুইজন ব্যক্তি পরস্পরে ভাই ভাই ছিল। যদিও তারা পরস্পরে ভাই ছিল, কিন্তু মনের দিক থেকে তারা মিল ছিল না। উভয়জনের স্বভাব চরিত্র সমান ছিল না। একজন করত ইবাদত, আরেকজন করত গুনাহ। এজন্য রাসূল বলছেন, কানা রাজুলান ফি বনি ইসরাইল মুতাওয়াখিয়াইন, বনি ইসরাইলের ভেতরে দুইজন ব্যক্তি ছিল, পরস্পরে ভাই ভাই। ফাকানা আহাদুহুমা ইউযনিব ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা। দুইজন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তি সর্বদাই গুনাহ করত, আরেকজন ব্যক্তি ইবাদতের চেষ্টা করে যাইত। সর্বদাই সে ইবাদতের ভেতরে থাকার জন্য চেষ্টা করত। এই দুইজন ব্যক্তি বনি ইসরাইলের ভেতরে ছিল। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার আলা যামব, ইবাদতগার ব্যক্তি, নেককার ব্যক্তি, গুনাহগার ব্যক্তিকে, অপর ভাইকে সর্বদাই গুনার ভেতরে দেখতে পাইত। ফায়াকুলু লাহু আকসির, গুনাহগার ব্যক্তিকে, অপর ভাইকে সর্বদাই গুনার ভেতরে দেখতে পাইত। গুনার ভেতরে
পাইয়া সে তার অপর ভাইরে সব সময় বলতো, ভাইরে সাবধান, গুনাহ করিস না, গুনাহটা তুই ছাইরা দে। ফাওয়াজাদাহু ইয়াউমান আলা যামবিন, ঠিক তেমনি ভাবে একদিন ইবাদতগার ব্যক্তি গুনাহগার ব্যক্তিকে গুনাহ করা অবস্থায় পাইল। গুনাহগার ব্যক্তিকে গুনাহ করা অবস্থায় পাইয়া সে তার অপর গুনাহগার ভাইকে বলে উঠল, ফাকালা লাহু আকসির, ও মেরে ভাই, তুই গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ করিস না, গুনাহ থেকে ফিরে চলে আয়। এই যে তাদের পরস্পরের ভেতরে আলোচনা হচ্ছে, একজন আরেকজনকে নসিহত করতেছেন, তারা বলতেছেন যে তুই গুনাহ থেকে ফিরে আস, গুনাহ থেকে ফিরে আস, গুনাহ করিস না, গুনাহ করা তোর জন্য ভালো হবে না, গুনাহটা ছাইরা দে, গুনাহ ছাইরা দে। এইটা যখন নেককার ব্যক্তি তার পাপী বন্ধুকে বলল, তো পাপী বন্ধু জবাবে কি বলল শোনেন। তার অপর পাপী ভাই প্রতি উত্তরে বলতে লাগলো, ফাকাল খল্লিনি ওয়া রাব্বি উবইস্তা আলাইয়া রাকিবা, বন্ধুরে আমারে তুই আমার রবের কাছে ছাইড়া দে, তুই আমার পিছনে কেন লাগা গেলি, আমারে আমার রবের কাছে ছাইড়া দে। না 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 না, তুই তো আমার জন্য নজরদারি হিসেবে আসস নাই, আল্লাহ তাআলা তো অথবা কেউ তো তোরে আমার নজরদারি করার জন্য, আমার পেছনে নেগরানি করার জন্য, আমি কি করি না করি সেটা দেখার জন্য তোরে নিযুক্ত করে নাই। তোরে কি কেউ আমাকে নজরদারিতে রাখার জন্য নিযুক্ত করছে? গুনাহগার ব্যক্তি এই কথা বলতে লাগলো নেককার ব্যক্তিকে। এরপরে নেককার ব্যক্তি কি বলে শোনেন। নেককার ব্যক্তি বলে উঠল, ফাকাল ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, নেককার ব্যক্তি বলে উঠল, শোন, আল্লাহর কসম করে বলছি, না 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 না, আল্লাহর কসম করে বলছি, তোরে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, আল্লাহ তাআলা তোরে কখনোই মাফ করবে না। আউলা ইউদখিলাহুল্লাহুল জান্নাতা, অথবা তোরে আল্লাহ তাআলা কখনোই জান্নাতে প্রবেশ করাইবে না, তোরে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, অথবা তোরে আল্লাহ তাআলা কখনোই জান্নাতে প্রবেশ করাইবে না। এই যে গুনাহ করস না, অনেক গুনাহ কইরা ফেলছিস, এজন্য আল্লাহ তোকে জান্নাত দিবে না। এই কথা নেককার ব্যক্তি, ইবাদত গার ব্যক্তি পাপী ব্যক্তিকে বলার পরে নবীজি আলাইহিস সালাম বর্ণনা করেন, ফাকাবাদা আরওয়াহুমা, একটা সময় এমন আসলো যে তারা উভয়েই দুনিয়ার জমিন থেকে চলে গেল, দুনিয়ার জমিনে আর তাদের কোনো অস্তিত্ব নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, এরপরে তারা আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়াতে উপস্থিত, জবাবদিহি করার জন্য দুইজন ব্যক্তি আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির। তো আল্লাহ তাআলা বলেন, ফাকালা লিহাদাল মুজতাহিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকারী ব্যক্তিকে সম্বোধন কইরা কয়, আকুনতা বি আলিমান, এই তুই কি আমার সম্পর্কে জানতি? আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরান, নাকি তুই আমার যে ক্ষমতা আছে, আমার হাতে যেই শক্তি আছে ওই শক্তি তুই রাখস,
আমার ক্ষমতায় কি তুই ক্ষমতাবান? না না, আমার ক্ষমতায় তো তুই ক্ষমতাবান ছিলি না, আমার সম্পর্কে তুই ভালো কইরা জানতি না, এজন্যই দুনিয়াতে তুই তোর পাপী ভাইটাকে সম্বোধন কইরা বলছিলি আল্লাহ তোরে ক্ষমা করবে না, আল্লাহ তোরে জান্নাত দিবে না। এই কথাটা তুই যে বললি, তুই বুঝে বলছিলি? আমি আল্লাহর ক্ষমতায় তুই ক্ষমতাবান ছিলি, কেন বললি? ফাকালা লিল মুযনিব, আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিরে বলে ইযহাবু, আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিকে বলে ইযহাবুল জান্নাতা বিরহমাতি, যা যা যা, আমার দয়ার মাধ্যমে তুই জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিকে দয়া কইরা জান্নাত দিয়া দিছে। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিরে জান্নাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, জান্নাত। আর ওই যে নেককার ব্যক্তি সর্বদাই নেক কাজ করতো, জবানের হেফাজত না করার কারণে, একটা কথা উল্টা বলার কারণে আল্লাহ তাআলা তারে জান্নাত না দিয়া আল্লাহ তাআলা তারে কি বলছে জানেন? আল্লাহ বলেন وقال الآخر فاذهبوا بي إلى النار, আল্লাহ তাআলা ফেরেশতারে ডাইকা বলে ও ফেরেশতার দল, যা 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 যা, ফেরেশতারা রে তারে জাহান্নামে নিয়ে যা, জান্নাতে তার কোনো জায়গা নাই, এমন বান্দার জান্নাতে কোনো স্থান নাই। আমার ক্ষমতার উপরে যে কথা বইলা দিল, আমার শক্তির উপরে যে শক্তি দেখাইলো, বুঝা বলছে অথবা না বুঝা বলছে, এটা আল্লাহর রাসূল বয়ান করে নাই, নবীজি বুঝাইছেন। কথার সতর্কতা না করার কারণে ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার দেয়া দিলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো উম্মতেরা, কেন জানো ওই ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হয়েছে? জানো কেন? আবু হুরায়রা বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নফসটা, আমার জানটা যেই রবের হাতে আছে, ওই রবের কসম, ওই রবের কসম, লাতাকাল্লামা বিকালিমাতিন, ওই ব্যক্তির এমন একটা কথা সে বলছে যে কথাটা আওবাকাদ দুনিয়াহু ওয়া আখিরাতাহু, যে একটা কথা মাত্র তার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে ধ্বংস কইরা দিছে। একটা কথা মাত্র সে বলছে, এই একটা কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ কইরা ফেলায় দিছে। এই একটা কথার কারণে তার দুনিয়া আখিরাত উভয় জগৎ ধ্বংস হয়ে গেছে। এই জন্য জবানের হেফাজত, জবান, আমরা তো জবানের হেফাজত করতে পারি না, অথচ জবান আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আপনার আমার জবান আছে, কথা বলতে পারি। অনেকের জবান আছে ঠিকই, কথা বলতে পারে না। অনেকের তো জবানই নাই, অনেকের জিহ্বা কত দুর্ঘটনায় কেটে পড়ে যায়, অনেকের জিহ্বা জন্ম থেকে থাকে না, অনেকের অনেক অঙ্গ থাকে না। আমাদেরকে আল্লাহ সব অঙ্গ দান করছেন। এজন্য প্রিয় ভাইয়ের আমার, শুকরিয়া আদায় করার সিস্টেম হলো এটাই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সেভাবেই কাজে লাগানো, যে জন্য আল্লাহ তাআলা যে অঙ্গটাকে দান করছেন। এই জন্য নবীজি আলাইহিস সালাম এই জবানের হেফাজত করতেন। হযরতে জাবের ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু জালাসতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন মিআতি মাররা,
100টা মজলিসের বেশিও আমি তার সাথে মজলিসে বসেছি, 100 বারের বেশিও আমি আল্লাহর রাসূলের সাথে বসেছি। ফাকানা আসহাবুহু, আল্লাহর রাসূলের সাহাবীরা ইয়াতানাশাদুনা আশ-শা'রা, নবীজি আলাইহিস সালামের সাহাবী জাবের ইবনে সামুরা ফরমান, আমি নবীজির সাথে 100 বারেরও বেশি নবীজির সাথে আমি বসলাম। তো আমি দেখলাম ফাকানা আসহাবুহু ইয়াতানাশাদুনা আশ-শা'রা ওয়া ইয়াতাযাকারুনা মিন আমরিল জাহিলিয়া। নবীজির সাহাবীরা শের আবৃত্তি করতেন, শের কবিতা, এবং জাহিলি যুগের বর্বরতার কথা অথবা জাহিলি যুগের বিভিন্ন কথোপকথন তারা আলোচনা করতেন। কিন্তু নবীজিও সেখানে থাকার পরেও ওহুয়া সাকিতুন, নবীজি চুপচাপ বসে থাকতেন, নবীজি চুপ করে শুনতেন, আর নবীজি চিন্তা করতেন কথা কিভাবে কম বলা যায়, চুপচাপ থাকতেন। সবাই কথা বলে, নবীজি কথা বলে না। যদিও কখনো নবীজির কথা বলার প্রয়োজন হইতো, নবীজি কি করতেন, ফারুব্বামা তাবাসসামা মাআহুম, নবীজি মাঝে মধ্যে কথা বলার পরিবর্তে মুচকি হেসে তাদেরকে উৎসাহিত করতেন, মুচকি হেসে উৎসাহিত করতেন। এরপরেও কথা বলতেন না। যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে নবীজি কথা বলা থেকে বিরত থাকতেন। এটাই নবীর গুণ। এজন্য জবানের হেফাজত করা চাই, জবানের হেফাজত করা চাই।